এই জগতে আমরা অনেক ব্যক্তি দেখি, সবাই বলে আমরা সুখী আছি, কোনো আমাদের সমস্যা নেই। তাহলে আমি বুঝবো কি করে যে এই ব্যক্তিটা সুখী আছে কি না? কিছু তো প্রমাণ লাগবে না। তাকে তো জিজ্ঞাসা করলেও তিনি বলবেন না আমি সুখী আছি, কিন্তু ভিতরে দেখবেন সে খুব দুঃখে আছে। তো শাস্ত্রে বর্ণনা করছেন আচার্যরা, বলছেন যে ব্যক্তি কারো নিন্দা করবে না, কারো নিয়ে সমালোচনা করবে না, কাউকে প্রতারণা করবে না, কারো অনিষ্ট করবে না, বা কারো কোনো রকমভাবে ক্ষতি করতে চাইবে না, তিনি নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, ভগবান কৃষ্ণের নাম নিয়ে ব্যস্ত থাকবেন, সেই ব্যক্তি একমাত্র সুখী। আর যে ব্যক্তি বলবে না না ওইখানে এই রকম সমস্যা, এই আমারে ক্ষতি করলো, ও এই করছে কেন, সে ব্যক্তি কখনোই সুখী নয়। তো এখানে আমরা কি বুঝতে পারলাম? যে ব্যক্তি বলবে যে আমি খুব সুখে আছি, এই জিনিসগুলো তার মধ্যে লক্ষণ আছে কিনা দেখবেন, যে সে কারো নিন্দা করছেন কিনা, সে কারো সমালোচনা করছে কিনা, কারো ক্ষতি করার চেষ্টা করছেন কিনা, কাউকে প্রতারণা করছে কিনা, কারো প্রতি ব্যবহার খারাপ করছে কিনা। যখন আমরা দেখব এই লক্ষণগুলো তার মধ্যে নেই, তখনই একমাত্র সে ব্যক্তি সুখী। যেমন আমরা দেখবেন রাধারানী অনেক কষ্ট পেয়েছেন কৃষ্ণের জন্য, তাকে অনেকে নিন্দা করেছেন যে রাধে দেখো তুমি কৃষ্ণকে কত ভালোবাসতে, আর কৃষ্ণ তোমাকে নিয়ে গেল জঙ্গলে, আর সেখানে তোমাকে রেখে দিয়ে চলে গেল। সে কখনো বললো যে কৃষ্ণ প্রতারণা করলো, আমার সাথে এরকম ছলছাতুরি করলো, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল? বলেছেন না। তিনি কি বলছে, না না কৃষ্ণ দরকার ছিল তাই তিনি দ্বারকায় চলে গেছে, তার কোনো কাজ ছিল তাই আমাকে জঙ্গলে ফেলে একা পালিয়ে গেছে। তিনি কখনোই কাহো দোষারোপ করেন না। যার ফলে দেখুন ভগবান কৃষ্ণ কী করছেন, তার ভক্তকে আগে নাম রেখেছে। আমরা বলি না রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ, রাধা মদন মোহন, কেন বলছেন? কেন? ভগবান দেখছি যে তিনি নিজেকে ছোট মনে করে অন্যজনকে বড় করছেন। তা আমরাও যদি এরকম সুখী হতে চাই, তাহলে অন্য কারো কিছু সমালোচনা না করে নিজের জিনিসটাই ভালো করার চেষ্টা করব, তখনই ভাববো আমরা সুখে আছি। কেমন? হরে কৃষ্ণ।